এখানে কি কি সবজি আছে? পেঁপে আছে, গাজর আছে, পটল আছে, আলু আছে। এটা কিসে খাওয়ার জন্য সবজি করবেন? ওই যে সকালবেলা নাস্তার জন্য রুটি না হলে পরোটা। সবজি মামা খাবে এক বাটি করে রাতের বেলা, সকালে খাবে রুটির সাথে। সবজিটা অনেক টেস্টি হয় খাইতে, অনেক মজা। শুধু তেলের উপরে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ আর একটু দিতে হবে আদা বাটা। অনেক টেস্টি হবে। প্রতিদিন স্কুল টিফিনের টেনশনের মতো এটা আর একটা টেনশন। সকালে নাস্তা রুটির সাথে, রুটি বা পরোটার সাথে কী ভাজি হবে বা কী তরকারি হবে, এই টেনশনে কি আপনারাও ভোগেন? আর ট্যাংরা মাছটা আমি একটু মাখা মাখা করে রান্না করব, হাতে মাখানো। এর মধ্যে আমি একটু বেগুন, অল্প একটু আলু আর কয়েকটা পটল লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে সমস্ত মশলা দিয়ে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, তেল দিয়ে হাতে মেখে হাত ধোয়া পানিটা দিয়ে বসিয়ে দিলাম চুলায়। শুধু গুহু করে এই তরকারিটা অনেক মজা হয় খেতে। মায়েদের কথা, বাবা মার কথা। তো এটা চুলায় বসিয়ে দিয়ে পাশের চুলায় আবার আর একটা রান্না শুরু করে দিয়েছি, যেহেতু ছেলে মেয়ের স্কুল আছে, স্কুলে আবার দৌড়তে হবে। সকালবেলা জামা কাপড় পরে টিফিন দিয়ে সুস্থ বাচ্চা স্কুলে দিয়ে গেল, আর বাড়িতে নিয়ে গেল এক টুকরো। তো রান্নাটা চুলায় বসিয়ে দিলাম, পাশের চুলায় আর একটা করলা ভাজি বসিয়ে দিব। দুটো চুলায়, কোনো সময় আমি 3টা চুলো ইউজ করি যখন একদম হাতে সময় থাকে না। কারণ বাচ্চারা স্কুল থেকে ফিরে আসলে ওরা টাইম মতো না নিতে পারলে ওরাও বোর হয়। আমার কখনোই বাচ্চাদেরকে আমার ওয়েটিং রুমে রাখতে ভালো লাগে না, আমি কখনো রাখি না। আমার যতই কাজ থাক আমি তাড়াহুড়ো করে বের হয়ে যাই। তো এই যে আমার এই ট্যাংরা মাছের মাখো মাখো ঝোলটা মোটামুটি প্রায় শেষ, রান্না হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো লাগে, সুস্বাদু খুব তরকারিটা। আর একটা তরকারি পাতলা ঝোল করে নিয়েছিলাম ইলিশ মাছ, যেহেতু ছোটো মাছ ছেলে মেয়ে খেতে পারবে না, তাই ওদের জন্য ইলিশ মাছটা রান্না করলাম। পাশে চুলায় দিয়ে দিয়েছিলাম করলা ভাজি। ওদিকে রান্না কমপ্লিট, আমি ভাজিটা করব। ভাজিটা হয়ে গেলে মোটামুটি আমার প্রায় 3টা রান্না শেষ। রান্নাবান্না শেষ করে চলে আসলাম একটু ঘর দোর গোছানোর জন্য। ঘর বাড়ি গোছাতে আমি খুব পছন্দ করি এবং চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখতে। আল্লাহ হাফেজ।